বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলায় 1 টাকার বিনিময়ে মিলবে এক মুঠো অন্ন। মাত্র 1 টাকায় মিলছে দুপুরের পেট পুড়ে খাবার। দুস্থ সাধু সন্ত ও অসহায় মানুষদের কথা মাথায় রেখেই এই অভিনব উদ্যোগ নেওয়া হলো 51 পীঠের অন্যতম সতীপীঠ বীরভূমের কঙ্কালীতলায়। উদ্যোক্তা পঞ্চায়েতের উপপ্রধান টিম মামুন। বীরভূমের 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলায় থাকেন অনেক সাধু সন্ত, দুস্থ ও অসহায় মানুষেরা। এবার তাদের দুপুরের খাবারের কথা মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। 1 টাকার মূল্যে এবার কঙ্কালীতলায় পাওয়া যাচ্ছে দুপুরের খাবার। উদ্যোক্তারা জানান, দুপুরে ভাত, ডাল, 2টো সবজি, কোনোদিন মাছ অথবা ডিম, সঙ্গে থাকবে চাটনি, মিষ্টি, পাঁপড়। অসহায় দুস্থ মানুষদের 1 টাকায় পেট পুড়ে খাওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের পুরোহিতরা। খুশি সাধু সন্ত থেকে শুরু করে দুস্থ অসহায় মানুষেরাও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। এখানে উন্নয়ন হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো খুবই ভালো, মানে এটা তো আগে ছিল না, এখানে মানুষ এখানে দাঁড়াবার মতো জায়গাও ছিল না। তাই যাই হোক, এখন এই আমাদের পঞ্চায়েতের উদ্যোগে মামুন ভাই যে সকল জিনিসগুলো তো মানে ফুটিয়ে উঠছে, তাই এখানে মানে দেখার বার মতো আর কি। তাই যাই হোক, এইটা আমাদের ছিল না, এই 1 টাকার বিনিময়ে এই গরিব দুস্থ লোকদেরকে খাওয়ানোর ব্যাপারটা এটা ছিল না। তা আজ থেকে সেটা চালু করলো, এটা করলো আমাদের মামুন ভাই। হ্যাঁ, এর উদ্যোগে এত কিছু ওই ব্যাপার রই ব্যাপার এই কঙ্কালী মায়ের মন্দির, বুঝলেন তো? মানুষ উপকৃত হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। এখানে গরিব দুস্থ মানুষ যারা অনাহারে ভবঘুরে যারা অনাহারে দিন কাটায়, তারা এখানে পেট ভরে দু মুঠো ভাত ডাল হতে খেতে পারবে। হ্যাঁ, আমার নাম মহাদেব ঠাকুর, কঙ্কালী মায়ের প্রধান সেবায়িত হচ্ছি আমি। কি কারণে উদ্যোগ? দেখুন, দীর্ঘদিন থেকে কঙ্কালীতলাতে উন্নয়নের কাজ করছি। মা কঙ্কালীর এই চত্বরকে কীভাবে সাজানো যায়, মন্দির এলাকাতে বিভিন্ন জায়গায়, শুধু কঙ্কালীতলা নয়, কঙ্কালীতলাতে যেভাবে আমরা সাজিয়ে তুলছি, এখানে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কঙ্কালীতলার উন্নয়ন আপনারা দেখেছেন। সেই যে আমরাও কিন্তু নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে যেমন আমরা রামনবমীর দিন বজরংবলী হনুমানজির মন্দিরের আমরা উদ্বোধন করতে চলেছি। সাধুদের থাকার জন্য আমরা সাধু সন্নিবাস তৈরি করেছি। কঙ্কালীতলায় কাঞ্চীশ্বর শিব মন্দির, সেটারও আমরা সংস্কার করেছি। জায়গাটাকে টোটালি রেলে সাজিয়েছি। মা কঙ্কালীর রূপচরণ কয়েকদিনের মধ্যে আমরা প্রতিষ্ঠা করছি, মন্দিরকে সাজানো হচ্ছে। এছাড়াও কঙ্কালী অঞ্চলে আমি এবং আমার টিম, একা তো কেউ নয়, একটা টিম হিসাবে আমরা কাজ করি। সেইখানে আমরা কঙ্কালী অঞ্চলে বিভিন্ন গ্রামে আপনারা গেলে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় প্রত্যেকটি গ্রামে মুখাগ্নিতলা, কোনো জায়গায় মন্দির, কোনো জায়গায় হরিনামের শেড, এইরকম কিন্তু আমরা উন্নয়নের কাজ করছি। তার সঙ্গে লাইট বাজার, আমাদের অঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম, সেখানেও আমরা কবরস্থানের যে গ্রেভিয়ার্ড, সেখানে যে জানাজার নামাজ হয়, সেখানেও কিন্তু আমরা সেখানকার শেড তৈরি করছি। বা হুজুর সাহেবের যে দরবার আছে লাইট বাজারে, সেই জায়গাতেও আমরা কিন্তু ডেভেলপমেন্টের কাজ কিন্তু করেছি। এবং আমরা যেটা পাওয়া যাচ্ছে 1 টাকায় যেটা পাওয়া যাচ্ছে, আমরা প্রথমে চিন্তাভাবনা যেটা করেছি, আমরা দেখেছি এখানে গরিব দুস্থ মানুষ ভবঘুরে এবং কিছু ভিক্ষুক যারা আছেন, তারা দুপুরবেলায় কি খাবেন, এটা নিয়ে কিন্তু সকাল থেকেই তারা ভাবনা চিন্তায় মগ্ন থাকেন, খেতে পাবো কি পাবো না। সেই জায়গায় আমরা প্রত্যেক দিন নিজের চোখে দেখে উপলব্ধি করেছি যে বাইরে থেকে অনেক লোক এসে এখানে মৎস্য ভান্ডারা ইত্যাদি করেন, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা এলাকার মানুষ, আমরা এলাকার যুবক, আমরা এই জন্য উদ্যোগ নিয়েছি, বাইরে থেকে মানুষ যদি সেবা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তাই আমরা উদ্যোগী হয়ে 1 টাকার বিনিময়ে আমাদের এখানে কঙ্কালীতলায় যত ভিক্ষুক এবং আপনার গরিব দুস্থ মানুষ ভবঘুরে যারা আছেন, সাধু সন্ত, প্রত্যেককে আমরা প্রত্যেক দিন 7 দিনই খাওয়াবো সপ্তাহে, এবং বছরে 365 দিন জোরে চলবে। 1 টাকাটা এই কারণে নিচ্ছি, যাদেরকে আমরা এই খাওয়াবো তারা যেন কেউ না মনে করেন যে কারো দয়ায় খাচ্ছেন বা কারো দানে খাচ্ছেন, তারা নিজেদের অধিকারে 1 টাকার বিনিময়ে কিনে খাচ্ছেন। এই জন্যই আমাদের 1 টাকাটা নেওয়া। এবং মেনু সপ্তাহে 7 দিন 7 রকম আছে। কোনো দিন মাছ থাকবে, কোনো দিন ডিম থাকবে, কোনো দিন মাংস থাকবে, ঠিক আছে, বা কোনো দিন নিরামিষ সবজি ভাত এরকম হবে। তো আমরা যাতে এটা চালিয়ে যেতে পারি, এবার আমরাও আপনাদের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব। অনেকে আছেন যে কারো ছেলের জন্মদিন বা অন্নপ্রাশন বা কারো বিবাহ বার্ষিকী, এইসবে অনেক গরিব মানুষকে খাওয়ান, তারা যদি খাওয়াতে কেউ চান, আমরা কিন্তু সাদরে সবারই সাহায্য গ্রহণ করব। তারা এসেও কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করে এখানে এই দুস্থ মানুষদেরকে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন। তো সকলকে বলবো আমরা যাতে এই কাজ
ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে 150 জন খাচ্ছে, এইটা এমন দিন আসবে যে হয়তো 500 জন 1000 জন খাবে। আমরা পিছিয়ে যাব না, আমরা মা কঙ্কালীর আশীর্বাদ নিয়ে যখন নেমেছি আমরা এই কাজ করে যাব। তো আপনাদের মাধ্যমে সবাইকে আবার একবার করজোরে অনুরোধ করব যে সবাই আমাদের পাশে থাকবেন, পারলে সাহায্য করবেন আর আশীর্বাদ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কঙ্কালী, জয় বাবা কাঞ্চেশ্বর।